বাতাসও আছে ভাই। আমাদের এটা হচ্ছে শৈলজী গ্রামের 8 নং ওয়ার্ডে। আমাদের আশপাশে আর কি মাঠ অনেক দূরে। তো এই জমিটা যার, সে আসলে জমিটা যার, যে আমি তো মাটি ব্যস্ত হয়তো 1-2 বছর পর, তাই তোমরা চাইলে 1 বছরের জন্য লিস্ট নিতে পারো খেলার জন্য। তো এই কথা যখন কালকে আমার বলছে, তো প্রথমে আমার আপনার কথা মনে করছে, কারণ এই আমাদের 4 আসনে মানে এই খেলাধুলা প্লাস ইসলামিক বিষয়গুলো আমি সবচেয়ে আপনারা বেশি ফলো করি, যে সব জায়গায় বিস্তার করছে প্রায় মানে অনেক বছর ধরে। তো এইটা করার পর রাত্রে আমি রিমন্ডে ফোন দিলাম, করে বললাম ভাইয়ের সাথে আলোচনা করছি, আপনার সাথে মনে হয় কথা বলে আমার আবার ব্যাক করছি, তো ঠিক আছে কালকে আসতেছি। মানে আমি অবাক হয়ে গেছি, মানে এত দূরত্ব। আর আমাদের মানে পোলাবানরে বলার পর মোটামুটি সবাই খুশি যে ভাই এমনিতে আমরা দেখছি বিভিন্ন খেলাধুলায় যেই মানে সহযোগিতা করে, তাহলে আমাদের 1 বছরের যেহেতু লিস্ট লাগবে, তাহলে ভাইয়ের সাথে একটু আলোচনা করতে পারেন আপনি। এই জন্য আমি রিমনের মাধ্যমে আপনার সাথে আলোচনা করি। আমাদের মোটামুটি 1 বছরের যদি আপনি ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ আমরা সবাই আপনার সাথে আছি। সাথে আছি। মানে আপনার এটা তো ভালো কাজ, প্লাস সব ভালো কাজের সাথে আছেন। আমরা আপনার সবসময় ইনশাল্লাহ সহযোগিতা যতটুকু আমরা করতে পারি আপনার সাথে আমরা আছি। আর কি বক্তব্য দিবা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না না সমস্যা নেই ভাই, কিছু বলেন, 2-4টা কথা বলেন। আপনি যা বলা আছে আচ্ছা আমি বলি শুনুন। আচ্ছা আমি বলি এদিকে আসো। এই এলাকার পোলাপান কই? এই ক্লাস কি ওরা কই? আমরা নেট কানা ভাই। তোমরা দেখো তোমাদের মুরব্বিরা কই পোলাপান? ওই তো মানে আচ্ছা আমার আইয়া হচ্ছে যে এই অনেক মানুষের বক্তব্য স্টেজে বা কোনো প্রোগ্রামে মানুষ বেশি পছন্দ করে না। যত কম বক্তব্য কম কথা বলা যায়, এটা মানুষ বেশি পছন্দ করে। এটা হচ্ছে যে এই আলহামদুলিল্লাহ যে আমি আমার জীবনে অনেক মাঠে গেছি, অনেক জায়গায় গেছি, সুন্দর সুন্দর জায়গায় গেছি। তবে আমার মনে হলো যে আমি এই শৈলবীর মধ্যে তো এই জায়গাটা না, যেই মাঠটা আসছি হয়তোবা তোমরা এই ইউরোপের বিভিন্ন জায়গার ছবি দেখো না, মানে মনে হবে যে ওরকম একটা সুন্দর একটা জায়গায় আসছো, চারিদিকে সুন্দর গাছপালা সবুজ, হ্যাঁ এত সুন্দর একটা গ্রাম যেখানে তুমি চাইলেও এখানে একটা গাড়ির আওয়াজ দিতে পারবো না, এত সুন্দর একটা গ্রাম। আমাদের এই 3 থানার মধ্যে এত সুন্দর গ্রাম এবং এত সুন্দর খেলার স্পেস কোথাও আছে কিনা আমার জানা নাই। তবে আমার খুব ভালো লাগছে। এবং আমার প্রথম কথা হচ্ছে যে তোমাদের যেই মাঠ যেটা দরকার লিজের জন্য, তা আমাকে তোমাদের ভোট দেওয়া খুব বেশি জরুরি না, কারণ এমপি তো একজন হবে, জি অবশ্যই, আমি হই বা যেই একজন হবে, জি, এবং যে যোগ্য, যার আকীদা ভালো, যার আখলাক ভালো, যার কাছে মানুষ নিরাপদ থাকবে, এই এলাকাকে সুন্দর করে সাজাতে পারবে, এই এলাকার জন্য যাদের অবদান আছে এবং সামনে অবদান রাখবে, সত্যিকার অর্থে মানুষকে দিনের জন্য, আল্লাহর জন্য এবং মানব কল্যাণের জন্য পছন্দ করবে, চাঁদাবাজি, খারাপ কাজ, সন্ত্রাসী, ধরো এই ধরনের সমস্ত খারাপ দিক থেকে আমার এই এলাকার মানুষ নিরাপদ থাকবে, ওরকম একটা মানুষকে আপনারা ভোট দিবেন, এটা আমরা চাই, সে যেই হোক। প্রথম কথা এটা পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আপনাদের মতো যুবকদেরকে খুব খুঁজি, যে আমরা চাই এই যুব সমাজের মাধ্যমে এই এলাকাকে এবং ফরিদপুর জেলাকে পরিবর্তন ঘটানোর জন্য। ঠিক এই যুব সমাজকে আমি এত বেশি চিন্তা করি, যে চিন্তাটা আমি আমার নিজের আপন সন্তানকে নিয়ে করি। কারণ আমি চাই যে ফরিদপুরের যুবকরা কি করুক, ধর্মীয় অনুশাসনটা মেনে চলুক। যারা মুসলিম তারা সকাল থেকে রাত পর্যন্ত যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বাচ্চারা নুরানি বক্তব্যে যাবেন, ইভেন বিকেল বেলা মাঠে আসবেন, সেটা বাধ্যতামূলক। আমার একটা স্বপ্ন যে বিকেলে বাচ্চারা মাঠে আসবেন, এটাকে বাধ্যতামূলক করার জন্য বাচ্চারা মাঠে আসেন, ঠিক আছে? বাচ্চারা যদি মাঠে আসে তাহলে 2 ঘন্টা বাচ্চারা কি থাকবে, মোবাইল থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকবে। আর এই খেলাধুলা এমন একটা জায়গা যেখানে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়। পৃথিবীর এমন কোনো জায়গা আছে কিনা আমার জানা নাই যেখানে একটা সুস্থ বিনোদন, শরীয়তসম্মত যে বিনোদন, ওইখানে মানুষের মধ্যে যেই আন্তরিকতাটা তৈরি হয়, এটা পৃথিবীতে খুব বিরল ঘটনা। এবং এখানে মানুষের মনটা পরিষ্কার থাকে, সম্পর্কটা ভালো থাকে। তা আমি তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আল্লাহকে ভয় করে নিজের বাবা মার জন্য হলেও এই এলাকার যত মানুষ কবরে চলে গেছেন তাদের 3টা আমলের মধ্যে একটা হচ্ছে উত্তম সন্তান বা উত্তরাধিকার, নেককার সন্তান রেখে যাওয়া। তা তোমরা যদি কবরবাসীকে ভালোবাসো, তোমার বাবা মাকে ভালোবাসো, এবং তোমাদের নিজেদেরকে যদি তুমি দুনিয়া এবং আখিরাতের থেকে মুক্তি চাও, তাইলে আমার একটা অনুরোধ, আমাকে ভোট দেওয়া জরুরি না, জরুরি হচ্ছে তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষদেরকে সালাম দেওয়া,
যতগুলো ভালো কাজ আছে শরীয়ত সম্মত ওইগুলোকে পালন করা, এটা হচ্ছে প্রথম কাজ। এমপি একজন হবে সমস্যা নাই, কিন্তু তোমরা যদি পরিবর্তন হয়ে যাও তাহলে সমাজ পরিবর্তন হবে, সমাজের সুফল সবাই পাবে। শেষ কথা হচ্ছে এই মাঠ 1 বছরের জন্য না, এই মাঠ ইনশাল্লাহ আমি 5 বছরের জন্য লিজ নিয়ে দিব। সেটার সাথে আমার এমপি হওয়ার কোনো সম্পর্ক নাই। কি নাই? এমপি হওয়ার কোনো সম্পর্ক নাই। আমি জানি না আমি ওই চেয়ারে বসবো কিনা, কিন্তু ওই এই জায়গার মালিক যদি বলে যে আপনাকে 5 বছরের টাকা এইভাবে দিতে হবে, আমি ওইভাবে দিব, সে যেইভাবে চায়, কিন্তু এই মাটি বিক্রি করা যাবে না। এই মাঠের মাটি বিক্রি করা যাবে না, তাকে বুঝাইতে হবে যে আপনার যেটুকু প্রাপ্য সেই টাকাটা আমরা দিব, আপনি আমাদের খেলাধুলার জন্য জায়গাটা দেন। এরপরে যদি ওনার প্রয়োজনে বিক্রি করে ইনশাল্লাহ আর একটা মাঠ দেখবে, আমরা ওই মাঠটা তোমাদের জন্য করে দিব। আর এই মাঠের যে টাকা সেটা মালিক আছে, জায়গার মালিক আছে, মালিক জায়গা আমি একটু মানে দাওয়াতে এটা গেছে আর কি। দাওয়াতে ছিলাম, আসার কথা ছিল। তাহলে আমরা ওনাকে কিভাবে টাকাটা দিব? 1 বছরের জন্য সমস্যা নাই, 1 বছর তো দিবই, দরকার হলে তোমাদের আরো 5 বছরের জন্য করে দিব, সে যদি রাজি থাকে। শুধু তোমাদের মাঠে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমি আজকেই টাকাটা দিয়ে যাবো। আর এই মাঠে খেলাধুলা করা যাবে না, এই মাঠটা সমান না। ক্রিকেট খেলা হবে, সামনে টুর্নামেন্ট হবে, আমি চাই এই মাঠটাকে একটু লেভেল করো। লেভেল করার জন্য তোমরা নিজেরা পরিশ্রম দিবা, পরিশ্রম তোমার করবা, করার পরে তোমাদের যে কোক বিস্কিট সিঙ্গারা পুরি খাইতে হবে না, তারপরে একদিন খিচুড়ি খাইতে হবে। ঠিক আছে? এইটার সাথে আমার নির্বাচনের সম্পর্ক নাই, তোমরা চাইলে কাজটা আরো পরেও করতে পারো। দুবার বলো যে ভাই ভোটের জন্য এসব বলতে চাই না, কিন্তু মাঠটাকে সমান করতে হবে। এখন আমি সমান মাঠ কবে দেখবো? খুবই দ্রুত আজকে দেখি কাজ শুরু হবে। আচ্ছা, তাহলে এই মাঠ সমান করার জন্য যা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে তোমরা আছো, এরা আছে, ক্লাস আছে, তোমরা আছো, আমি তোমাদের ওইখানে ইনশাল্লাহ হেল্প করবো। ঠিক আছে? এরপরে মাঠ সমান হওয়ার পর একদিন আমরা খিচুড়ি রান্না করে খাবো। ঠিক আছে? অসুবিধা আছে কোনো? না। তোমরা যারা নতুন বিয়ে করছো ওই বউ রান্না করবে। হ্যাঁ? তার মানে হুজুর ধরা খাই দেবো। তাহলে হুজুরের বউয়ের হাতে খিচুড়ি খাবো আমরা। ওকে? ঠিক আছে, তাহলে আমরা এখানে মসজিদ আছে, আমরা ওই দিক দিয়ে নামাজ পড়তে পারবো। গাড়ি যেখানে রাখা হয়েছে জি মসজিদে পাকা মাঠে যে গাড়ি রাখি আসলেন ওখানে নামাজ পড়তে হবে। তবে সবচেয়ে ভালো লাগছে ভাই আপনার একটা পোস্টারে যে মানে একটা লেখা দেখলাম আমি, মানে এদের যত রাজনৈতিক দল আছে এবার একটা পোস্টার লেখা নাই যে নামাজ বিভিন্ন কাজ মানে ফাঁসের কাছ থেকে বিরত রাখে। এই সবচেয়ে ভালো লাগছে আমার। শোনো তোমরা তাহলে চলো আমরা একটা মজুমদার বাজার যাই, ওখানে আমার নামাজ করার কথা, ওখানে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আসো আসো আসো, সবাইকে এই মসজিদ নামাজের